দমদম লালপাড়া আগস্ট কিন্তু পুকুরটা ওপেনিং হবে, তো সেই কারণে কিন্তু আজ পুকুরে জাল করে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও কিন্তু লালবাগানে চলে এলাম, আর লালবাগানে আজকে কিন্তু আপনাদেরকে জাল টেনে মাছ দেখাবে, তো সেই কারণেই কিন্তু এই পুকুরটায় চলে এলাম। বন্ধুরা, এই পুকুরটা কিন্তু আগামী 2রা আগস্ট কিন্তু পুকুরটা ওপেনিং হবে। তো পুকুরে কি নিয়মকানুন আছে বা কিভাবে কিসের টোপ ফেলতে হবে, কত টাকা পাস বা কি, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে তুলে ধরবো। তো বন্ধুরা, আগে জালে কি মাছ আছে সেটা দেখে নিন, তারপরে বাকি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, মোটামুটি জাল কিন্তু 50% কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দাদারা জাল নিয়ে চলে এসেছে। পুকুরটা মিডিয়াম পুকুর, খুব বড় না, কিন্তু সুন্দর চারপাশে বাঁধানো আর সুন্দর পুকুর। যারা এই পুকুরে মাছ ধরেছেন তারা তো অবশ্যই জানেন। তো আজকে কি মাছ আসছে তারপরে বাকি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটা কথা বন্ধুরা, যারা ফেসবুকে দেখেন তো তারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না, অবশ্যই একটু ফলো করে দেবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এই যে দুটো মাছ দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু এই পুকুরের সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হয়েছে। এই যে সেই মাছ দুটো, এই মাছ দুটো কিন্তু যদি কারো ছিপে ওঠে, এই দুটো মাছ কিন্তু নিঃশর্তভাবে কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ এই দুটো মাছ এরা যত্ন সহকারে পুকুরে লালন পালন করে। তো বন্ধুরা, জাল কিন্তু মোটামুটি গুটিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সেই মাছের হৈহুল্লোড়টাও দেখতে পাবো, যেটা সব থেকে আকর্ষণীয় হয়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি জাল কিন্তু গুটিয়ে চলে এসেছে। কাকা মাছ ডাঙায় চলে এসছে। তুমি দেখো দেখো ছোলাটা বার করে দাও। ঠিক আছে, এবার কাটো, এবার মাছ কাটো।
ঠিক আছে। শুধু বড়ই না, তার পাশাপাশি ছোট মাছও আছে, ছোটগুলোও ছাড়া চলছে বসে। আপনারা দেখতে পাবেন এখন কিন্তু ছোট মাছগুলো বাছাই করা হচ্ছে। এখানে কিন্তু ছোট থেকে বড় সব রকম মাছই আছে, দেখতেই পাচ্ছেন। ছোট মাছগুলো কিন্তু এক এক করে বাছাই করে ফেলা হচ্ছে। এরপরে এই যে পাঙাশটা দেখো, এই যে পাঙাশ, সাদা পাঙাশ কিন্তু ধরলে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এটা পুকুরের সৌন্দর্য বজায় রাখার জন্য রাখা হয়েছে। একটু দেখাও দেখি কুটিটা কতটা হবে ওজন। এদিকে করে এরকম করো, কাজ করো, কাজ করো। চলো এই একটা ছেড়ে দাও, আগে ছাড়ো, ছাড়ো। তোমরা ফেরো না, ক্যামেরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছাড়ো। আরে ওইদিকে টানো, তুমি ওইদিকে টানো, জালটা টানো, টানো, তলা টানো, জোর টানো, জাল উঁচু করো, আর একটু উঁচু করো, জালটা উঁচু করো। জালে কিন্তু এখন ছোট মাছ বাছাই করার পর যে মাছগুলো রয়েছে বড়, সেগুলোই দেখানো চলছে। এর মধ্যেও কিছু ছোট আছে। আর এই যে সাদা পাঙ্গাসটা দেখছেন, সাদা পাঙ্গাসটা তোলো তো কাকা। হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক আছে। তুমি ওই কোনা থেকে ছেড়ো না, ওই কোনায় ভিডিও আসবে না। কারণ এই দিক যে মাছ, হ্যাঁ একটা বড় চিৎ করো মাছ। ঠিক আছে। ওহো, ঠিক আছে। একটু মাথার উপর উঁচু করবে বড় মাছগুলো। হ্যাঁ, যখন ছাড়বে মাথার উপর তো ছাড়বে। ঠিক আছে, চলো। চলো। আর এই যে সাদা পাঙ্গাস, এটা জোর আছে দুটো। এই মাছ যদি কোনো শিকারী ধরেন তাকে কিন্তু নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। এটা পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে রয়েছে এই পুকুরে। আর রুইটা দেখাও, লাল রুই। এই জায়গাটা নিচু করে দাও, বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা হলো দমদম লালবাগানের পুকুর। আর এই পুকুরে কিন্তু 2রা আগস্ট থেকে কিন্তু পুকুরে পাস চালু হবে। আনুমানিক 2500 টাকা পাস। আর মাছের সাইজগুলো একবার দেখে নিন, সব বিগ বিগ সাইজের কাতলা মাছ। ও কাকা, চলো চলো একটা বড় তোলো, ঝাপা ঝাপ। ওহো, ঠিক আছে, চলো। সুন্দর। ঠিক আছে, খেলো ঝাপাঝাপ খেলো, ব্যাস বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এই একটা দারুণ সাইজ। চলো, ভাইটা খেয়েছে। চলো কাকা, তুমি এটা তোলো, দুটো একসঙ্গে তোলো, দুজনে দুটো মাছ ধরো তো। ওইটা ধরো, একটা বড় মাছ ধরো তো, একটা বড় মাছ না ধরো। কি পারো বলো তো, একটা মাছ ধরতে বানাবো। ঠিক আছে। হ্যাঁ, ওই তো আবার জালের মধ্যেই দিলে। চলো চলো, চলো। ওটা পরে দেখো, সে দেখো, রাখো রাখো রাখো, ওটা দেখে দাও, দেখে দাও। ঠিক আছে, ঠিক আছে। আরে কেন যাচ্ছ, কি হলো? চলো চলো।
গুড়িটা টানো তাহলে তো মাছগুলো দেখা যাবে। ঠিক আছে। এই নিয়ে তৃতীয়বার এই সমস্ত বড় মাছগুলোর ফটোশ্যুট চলছে। এখনো এরা পুকুরে আছে, আগামী পাশে কতজন থাকবে আর কতজন যাবে দেখা যাক। বইটা মাছ জাগিয়ে দাও, মাছ পুরো জাগিয়ে দাও। হ্যাঁ ব্যাস, তুমি ছাড়তে থাকো। কিছু লালন টিকারের বাচ্চাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মুখে মাছ আছে মনে হচ্ছে। ও বেরিয়ে যাবে, আপনি টানলেই বেরিয়ে যাবে। তার মাছের সাইজ ছোট আছে তোমার। ছেড়ে দাও। পাঁচটা ধরবে এবার। হ্যাঁ, তো বন্ধুরা মোটামুটি মাছ দেখানো। হ্যাঁ, তো গৌরবকে পেয়ে গেছি। গৌরবের কাছ থেকে আমরা এবার পুকুরের নিয়ম কানুন জেনে নেবো। তো গৌরব, পুকুর কবে থেকে শুরু হচ্ছে আর পুকুরের রেট কি আছে যদি একটু বলো। 2 তারিখ দিয়ে আরম্ভ হচ্ছে, 2টা আগস্ট থেকে পুকুর আরম্ভ হচ্ছে আমাদের। আর নিয়ম যেটা যেমন চলে, ছাতুতে পুকুর চলবে, সুজি আর বাদাম করে অ্যালাউ নেই, ঠিক আছে। আর পুকুরের রেট কি রেখেছে? পুকুরের রেট 2,500 টাকা দুখানা ছিপ। 2,500 টাকা দুখানা আছে। দুখানা ছিপ। আর হ্যাঁ। পুকুরে মানে মদ্যপানটা নিষেধ। যারা যারা মদ খাবেন তারা এখানে আসবে না দয়া করে, ঠিক আছে। কারণ এটা পাড়ার মধ্যে পুকুর, তো এবং এটা পুকুর, এখানে মদ খাওয়াটা পুরোপুরি বারণ। আর বুকিং এর সিস্টেম কি রেখেছো আর ছিপের নিয়ম কানুন কি আছে সেটা একটু বলে দাও। কোনো ভাষা তল ভাষা ফেলতে পারবে না, ঠিক আছে। বুকিংয়ের মাধ্যমে মানে বুকিং হবে, বুকিং পরে লটারি হবে, লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। বুকিং হবে, বুকিং এর পর লটারি, অর্থাৎ এখানে কিছুটা পেমেন্ট করে বুকিং নিচ্ছ। 1,000 টাকা পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট, তারপরে হচ্ছে লটারি হবে। আচ্ছা গৌরব দা, একটা কথা আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। আগে তো 3টে শিপ ছিল, ঠিক আছে, তুমি হঠাৎ কেন 2টো শিপ করলে একটু যদি বলেন। সব শিকারীরা বলছে যে দুখানা শিপ হলে বেশি ভালো হয়, কেন? তো এই জন্যই দুখানা শিপ করে দেওয়া হলো। পাশাপাশি শিপ বলে কি? হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য বললো যে দুখানা শিপ করলে বেশি ভালো হয়। মাছ যদি খায়, 2টো শিপ খেলে লোকে সামলাতে পারবে না, 3খানা শিপ দিয়ে কি দরকার সেখানে। আচ্ছা বলছি, সিটের সংখ্যা কি কমেছে না কি আছে? সিটের সঙ্গে তো কমিয়ে দেওয়া হয়েছে, 32টা সিট করে দেওয়া হয়েছে এখন। আগে কত ছিল? আগে 38 ছিল, এখন 32টা করে দেওয়া হয়েছে। 32টা করে কমে দেওয়া হয়েছে। 32 মোটামুটি প্রত্যেকটা সিটের গ্যাপ কি আছে? এই যে নাম্বার থেকে নাম্বার প্রত্যেকটা নাম্বার টু নাম্বার আছে 9 ফুট করে। 9 ফুট করে। আচ্ছা, তাহলে বেশি আছে, 9 ফুট করেই বলছি। 71976767। আচ্ছা, এই নাম্বারটা কি ফোন পে না এটা বুকিং? এটা সবকিছু আছে, ফোন পে এটা আছে, ফোন পে, গুগল পে, বুকিং সবটাই হবে। তো গৌরব দা, আরেকটা প্রশ্ন তোমার কাছে করা ছিল। হ্যাঁ বলো দাদা। দাদা, যদি প্রথম দিন কোনো কারণে মাছ না খায়, তো তুমি কি কোনো ডিসিশন দেখেছো? ডিসিশন হবে, মানে ডিসিশন বিহীনভাবেই ডিসিশন বিহীনভাবেই পুকুর চলবে, তাই তো? তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জেনে বুঝে তবেই আসবেন, কিন্তু পুকুরে কিন্তু কোনো রকমের ডিসিশন নেই, সম্পূর্ণ নিজের দায়িত্বে পুকুরে মাছ আর ধরতে আমাদের হবে। এর মধ্যে একটা মাছ পড়ার কথা আছে, ঠিক আছে। ওই মাছটা আজকালের মধ্যেই মাছটা পড়বে, তার ভিডিও আমি পাঠিয়ে দেবো তোমাদের, দিয়ে দেবে ভিডিওটা। এর মধ্যেই পড়ার কথা আছে মাছের, ঠিক আছে। আচ্ছা, তাও কতটা মাছ পড়তে পারে? 1 গাড়ি মাছ পড়বে। 1 গাড়ি মানে 300 কিলো মতো? না, 350 কিলোর মতো পড়বে। 370 কিলো মতো। ঠিক আছে। তো বন্ধুরা, মোটামুটি আমার যা জানার ছিল আমি মোটামুটি জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই গৌরবদার নাম্বার ভিডিওর মধ্যে আছে, আপনারা সরাসরি গৌরবদাকে ফোন করে জেনে নিতে পারবেন। তাছাড়া পুকুর পাড়ে এসে আপনারা নিজের চোখে পুকুরটা দেখে যাচাই বিচার করে সম্পূর্ণ নিজের দায়িত্বে সিট বুকিং করবেন। আর বড় করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।